হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ আশিস রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তো বাচ্চাকে গোসল করিয়ে ওকে মসজিদে রেডি করে ওর ভাইয়ের সাথে দিয়ে দিব। তো ও নিজে নিজে সব কিছু করতেছে, আমাকে দিতে চায় না। ও দেখতে পাচ্ছেন আপনারা, ও নিজে মানে পাঞ্জাবির বোতাম লাগিয়েবে, আমাকে মানে দেয় না। তো আমি ওদের বলছি তুমি খাইয়ে দাও, আমি দিব না, পরাই দিব না। তো নিজে নিজে সব কিছু চেষ্টা করে, সবসময় গোসল করে ও নিজে নিজে জামা কাপড় নিজে পরে ফেলে, আমাকে দেয় না। তো ওকে রেডি করে পাঠিয়ে মসজিদে পাঠিয়ে দিলাম ওর ভাইয়ের সাথে। তো এদিকে আমরা মানে অন্য অন্য কাজ আছে, ওগুলো সারতে হবে। ওরা আসে আবার দুপুরে খানা খাবে। তো ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম। ওর আপু ওর সাথে দুষ্টামি করতেছে চেঞ্জ নিয়ে, বলে আমি তোকে করতেছি, জামা আয়রন করতেছি, জামাটা অনেক মানে হয়ে গেছে, উস্কে গেছে। তো এদিকে দুপুরে রান্না বান্না শুরু করতে হবে। তো আজকে বাজার থেকে সকাল সকাল বাজারে চলে গেলাম, চলে এসে অনেকগুলো মাছ আনলাম। এই উলুয়া মাছটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, একদম কররা ভাজা করলে অনেক খেতে ভালো লাগে, মচমচে করে ভাজা করলে সবাই খেতে চায়। তো এতগুলো মাছ তো আর একসাথে খেতে পারবো না, তো কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা ভাজি করব। তো এইদিকে ওই যে মাছগুলো দেখতেছেন ওগুলো ইলিশ মাছের মতো অনেক টেস্ট। তো ওগুলো ভাজি করে আজকে সিম রান্না করব, আর এদিকে ওলুয়া মাছটা ভাজি করব। তো আরেকটা খানা মানে তো আজকে দুপুরে মাংস রান্না করলাম না। ওরা তো সবসময় চিকেন পছন্দ করে, তো আজকে সবজি পাকাবো। তো সিমগুলো একদম টাটকা তরতাজা সিমগুলো। তো আজকে মাছ দিয়ে রান্না করলাম, খুবই ভালো লাগলো। তো এদিকে ওলুয়া মাছগুলো মাখিয়ে বসিয়ে দেব চুলায়। ওইদিকে ঝাক্কা মাছ, এটাকে আমরা এখানে সবাই বলে ঝাক্কা মাছ। তো ঝাক্কা মাছটা ভালো করে ভেজে নিয়ে সিম রান্না করব। তো এদিকে আজকে মানে টাটকা কাঁকড়া পাইলাম। তো কাঁকড়াগুলো আমাদের ঘরের ছোটো ছোটো যারা বাচ্চারা আছে ওরা খুবই খাইতে পছন্দ করে। তো এই 1 কিলো কাঁকড়া নিয়ে কাঁকড়াগুলো ভালো করে আমার শাশুড়ি কুটে দিল। আমি এই ধরনের কাঁকড়াগুলো কুটতে পারি না, তো ভয় লাগে, হাতটা মানে কাঁটা কাটি যায়, কামড়তে। তো এগুলো মরা ছিল, তেমন টাটকা ছিল না। তো এগুলোকে একটু ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে লেবু রস দিয়ে ধুয়ে ফেললাম। তো এদিকে মাংস আজকে মানে মাখিয়ে তো তেলে ছাড়ে বসিয়ে দিব। তো কাঁকড়াগুলোর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা, আদা রসুন ওগুলো পেস্ট আমি একসাথে ব্লান্ডার করে ফেললাম। তো ব্লান্ডার করে ফেলে তো এখন মশলাগুলো দিয়ে রেখে দিই। ওইদিকে একসাথে সবগুলো মাখিয়ে ফেললাম। এদিকে ওগুলো মাখিয়ে কিছুক্ষণ রাখবো, সাথে সাথে দিয়ে দেবো না। তো 5 মিনিট আন্তাজ মেখে রেখে দিব। তো এদিকে আরও এই ঝাক্কা মাছগুলো ওগুলো মাখিয়ে ভাজি করবো, আগে ভাজি করি তারপরে রান্না করব। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো পুরো ভিডিওটা দেখবেন, টেনে যাবেন না। তো এদিকে মাছগুলো পাইবনে বসিয়ে এখন ভাজা করে ফেললাম। এই মাছগুলো অনেক টেস্ট, এগুলো ভাজি করলে অনেক মজা লাগে, একটু কাঁটা বেশি, তাও ভালো লাগে, আমরা খাই, আমার শাশুড়িও পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি। ছোটো বাচ্চাদেরকে ওরা খেতে পারে না, ওদেরকে বাসি দিলে ওরা আবার খায়। তো এদিকে মাছগুলো দেখেন মানে ভাজি করে রেখে দিলাম। তো এগুলো এদিকে সিম বসিয়ে দিলাম চুলায়, তাড়াতাড়ি বাচ্চারা আবার চলে আসবে, ওদেরকে মানে দুপুরের খানা দিতে হবে। তো মাছগুলো মশলাগুলো কষিয়ে এখন সিমটা বসিয়ে দেব। তো এদিকে কাঁকড়াগুলো দেখেন, কাঁকড়াগুলো চুলায় বসিয়ে পানি দিয়ে দিলাম, ভালো করে 2-1 বার পানি দিয়ে কষিয়ে একদম শুকনো শুকনো করে ফেলবো। এই কাঁকড়াগুলো আমরা এখানে 2-1 বার খাওয়া হয়েছে, ওখানে অনেক টেস্ট, খুবই ভালো লাগে, সবাই কিন্তু খেতে পছন্দ করে। তো আমি কয়েকদিন পর পর কাঁকড়াগুলো নিয়ে আসি। কারা কারা খান এই ধরনের কাঁকড়া কমেন্টে জানাবেন, আপনাদের যদি ভালো লাগে। আমাদের ঘরে আমরা তো খাই, মাঝে মধ্যে আনি, সবসময় তো আর কাঁকড়া খাওয়া হয় না, মাঝে মধ্যে আনি, খেলে খুবই ভালো হয়। তো এই তো দেখুন, এই যে উলুয়া মাছটা ভাজি করে রেখে দিলাম, তো এগুলো এখন চুলে বসিয়ে দেবো। এই তো দেখুন তেলগুলো অনেক গরম হয়ে গেছে, তো ছিটকে মানে গায়ে পড়তেছে, তো একটু দূরে সরে গেলাম। তো এই তো দেখুন এখন উলুয়া মাছটা একদম কড়া ভাজা করে ফেলবো। এই ধরনের সাগরের মাছগুলো অনেক ভালো লাগে। সবসময় তো আমরা পুকুরের মাছ খাই, পচেটের, ওগুলো কিন্তু টেস্ট নেই,
মানে খেতে ভালো লাগে না, এগুলো খেতে কিছু নেই। তো সবসময় আমি চেষ্টা করি সাগরের মাছ আনার জন্য। সাগরের মাছ কিন্তু অনেক মজা, অনেক টেস্ট, সবাই তো জানেন আপনারা। তো এই ধরনের মাছগুলো আমার থেকে অনেক ভালো লাগে। এগুলো কিন্তু পাতলা করলে, হালকা ঝোল ঝোল করলে অনেক টেস্ট হয়। হালকা ধনে পাতা দিয়ে একটু মানে একটা টমেটো দিয়ে মাখা করে অনেক মজা, অনেক টেস্ট। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। তো এই তো আপনাদের সাথে যে এতটুকু পারি এতটুকু শেয়ার করি। তো মাছগুলো এখন পুরোপুরি ভাজা, একদম কড়া ভাজা হয়ে গেছে। এগুলো মেতে থাকতে ভালো লাগে না, একদম কড়া ভাজা খেতে অনেক মানে মজা লাগে। তো দেখুন এখন মাছটা পুরো শেষ ভাজা। এইদিকে কাঁকড়াটাও পুরোপুরি একদম শুকনো শুকনো করে ফেললাম। আমরা কিন্তু মানে ঝোল টাইপের কম খাই, সব বেশিরভাগ তো ভাজা